আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গ্যাস পাখি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজ আমি ভর্তা নিয়ে চলে আসছি। তো আজ আমি সকালে সকালে নিজে হাতে ভর্তা 3টা করছি। আর হচ্ছে লইটে শুটকি, এটা ভুনা করছি আলু দিয়া। তো আমি 1 প্লেট ভাত নিয়ে নিলাম, হালকা একটু সামান্য ঘি ছড়িয়ে নিলাম। আর এখানে আমি এখন খাবো বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছে। তো আমি ভাবতেই পারি না যে এত মজার হবে। আসলে আমি আগে কখনো ভর্তা করিনি, ফার্স্ট টাইম ভর্তা করছি। তো আমাদের বাসায় যে আপি আছে, সে আপিটাই আমাকে শিখাইছে। তো আমি আগে ভর্তা পারতাম না। আগে আম্মু যদি আসতো বাসায় তাহলে শুধু ভর্তা খাওয়া পড়তো, তাছাড়া কখনো ভর্তা খাইনি। এখন এই আপিটা বলতেছে, আপি আপনি শুধু মাছ আর মাংস খান, আপনাকে তো দেখি না যে ভর্তা খেতে। তো তার জন্য আমি এখন ভর্তাগুলো ট্রাই করতেছি, আপির কাছ থেকে শিখতেছি। তো এখানেই দেখেন চাপা শুটকি দেখিয়ে নিলাম। চাপা শুটকিটা অনেক মজা হয়েছে, অনেকটা টেস্টি হয়েছে। আমার কাছে এখন শুধু ভর্তা ভর্তা অনেকটা মজা লাগে। তো এখন আমি একটু কালো জিরে ভর্তা নিয়ে নিচ্ছি। তো কালো জিরে ভর্তা খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা। আসলে কালো জিরে ভর্তা করলে অনেকটা তিতা লাগে, তো আমি দেখি তো তিতা লাগে নাকি। তো এই ভর্তাটা যে মজা ছিল, মানে কি বলবো, মানে আগুন আগুন। চাপা শুটকিটা মজা হয়েছে, বেগুনটাও মজা হয়েছে, তারপরে যে জিরা কালো জিরাটাও অনেক মজা হয়েছে। তো আমি এখন লইটে শুটকি নিব। তো লইটে শুটকি ভুনা করছিলাম আলু দিয়া। তো একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি আমি। তো লইটে শুটকিটা খেয়ে দেখি আসলে কতটা টেস্টি হয়েছে। তো লইটে শুটকিটা আমি নিজেই রান্না করছি, এখানে আপুর হেল্প লাগেনি। এটা আমি আগেও ভুনা করছি। তো আসলে লইটে শুটকিটা অনেকটা মজার ছিল। তো আমি এখানে একটু মরিচ সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। তো এখন মরিচ দিয়ে হালকা আর একটু লইটে শুটকি দিয়ে খাবো। এই যে শুটকি মাছ দুটো নিলাম, তো খেয়ে দেখি আসলে অনেকটা মজা হয়েছে। আর এখানে দেখেন বাবা কি করতেছে, আমার ঘর দোর সব নোংরা করে। এই যে আমার মেকআপের ব্রাশটা নিয়ে এসে খেলতেছে, আর ওই পাশে তার দেখেন তার ভাইয়ের ড্রয়ারটা খুলে সব কিছু বের করে ফেলেছে। তো বাবাকে নিয়ে এখন আমার সময় যাচ্ছে এই আর কি। তো এখানে বাবার কাছে চাচ্ছিল, বাবা দেও তো, বাবা দিচ্ছে না, শুধু দুষ্টুমিতে করতেছে। আর এখানে দেখেন চেয়ারের তলায় যে যে দুষ্টুমিটি করে, এই চেয়ারটা কয়েকবার ফালাই দিনে, মানে আমি উঠাইতে উঠাইতে আমার মাজাটা ভেঙে যাচ্ছে, মাজা ব্যথা হয়ে যাচ্ছে। আর ওই পাশে যে কর্নারে যে টপটা দিচ্ছিলেন, ওখানে যে শুধু গোতার গোতা। এই দেখেন কি দুষ্টুমিতিগুলো করতেছে। এখানে এসে সব বের করে ওই যে সুনু ফলাই দিছে, এত দুষ্ট হয়েছে কি বলবো। আর এখানে আমি দেখেন গুছাইতে চলে আসছি। তো ডাইনিং রুমে এটা সোফাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো বাবু ঘুমাইছে, ফাঁকে গুছিয়ে নিচ্ছি। তার এই যে হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। এখন আমি দুপুরের লাঞ্চটা সেরে নিব। এই তো চারিপাশ থেকে একটা শসা দিচ্ছি, আর পোলাও ভাত, আর হচ্ছে রোস্ট। তো পোলাও ভাত আমার ভালোই লাগে, আমি সবসময় পোলাও ভাতে বেশি খাই। আর এখানে রোস্ট নিচ্ছি, বড় 1 পিস রোস্ট আর কাঁচামরিচ। এই তো এখন এই দেখেন কালারটা কতটা সুন্দর, ইয়াম্মি লাগতেছে না দেখতে, দেখেন কতটা সফট হয়েছে। তো এখন আমি সুন্দর করে একটি মাখিয়ে নিব, সুন্দর করে আলতো আলতো ভাবে। তো আমি এখন দেখি আপনারা আসলে কতটা মজা হয়েছে। সত্যি মানে কি বলবো, এই রোস্টটা যে মজা হয়েছে না, মানে কালারটা দেখেন কত ঝলসে। আর এরকম মশলা মাখা মাখা রোস্ট খেতে আমার খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে 2টা মরিচ নিচ্ছি, মরিচ দুটোও খাবো আমি। তো ওয়েট করেন, ভিডিওটা দেখেন। তো এখানে নারকেল নিলাম, এখন একটু শশা নিব, শশা খেয়ে দেখি। আমি প্রচুর পরিমাণে শশা খাই, এখানে এখন মরিচ খাবো দেখেন। তো বড় 1 কামড় দিয়ে নিলাম মরিচটা, মরিচটা অনেক ঝাল ছিল। আর এখানে পোলাও আর একটু হালকা একটু মাখিয়ে নিচ্ছি, এই যে হালকা মশলা দিয়ে। এই দেখেন মাংসটা, মাংসটা যে জুস ছিল না, মানে কি বলবো, সেই টেস্ট ছিল। তো আমি সুন্দর করে মাখিয়ে আর একটু খেয়ে নিচ্ছি। এখন আর একটু মরিচ খাবো। তো মরিচ আর এক কামড় দিয়ে একদম শেষ করলাম, এখন একটু শশা খাবো। তো এই পাশে বাবু ঘুমাইতেছে, আর আমি এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। তো দেখেন মাংসের কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। আর পোলাওটা অনেক মজার ছিল, পোলাওটা পারফেক্ট, সব কিছু ঠিক আছে। একটু নরম করছি কারণ বাবুকে খাওয়াচ্ছিলাম, তো এর জন্য একদম ঝরঝরা করিনি, একটু নরম করছি যে ছোট বাবা খেতে পারবে, আমরাও খেতে পারবো। তো আমি এখন একটু রোস্টে কামড় দিই, আসলে দেখি কামড় দিয়ে না খেলে মজাই পাচ্ছি না, তো আমি হালকা কামড় দিয়ে খেয়ে নিলাম। আর এই তো এখন কোক খাবো, কোক না খেলে তো হয়ই না, আমি সব কিছুর সাথেই কোক খাই। তো আমি একটু কোক খেয়ে নিলাম, আর এখন পুরো খাবারটাই শেষ করবো ক্যামেরার বাইরে। আর এই দেখেন আমার বড় বাবার অবস্থা,
বড় বাবা বার্সেলোনা ফ্রি ফায়ার আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার লগ ইন করছে। আর এখন সে অনেক খুশি। সে কিন্তু লাঞ্চ টাইমে এসে এখন দুষ্টামি করতেছে। আর এই দেখি আমার বিকেলের নাস্তা, 3টা সিঙ্গাড়া, একটু সস আর 2টা মরিচ, আর হচ্ছে হালকা চিক 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 করে একটু পেঁয়াজ নিয়েছি। তো আমি হালকা একটু সস মাখিয়ে খেয়ে নিলাম। সত্যি বলতে সিঙ্গাড়ার টেস্টটা ভালোই ছিল। তো আমি একটু পেঁয়াজ খেয়ে নিব। আর এ পাশে বাবা উঠে গেছে। তো বাবার জন্যই তো একটা ডিম পোস্ট করে নিলাম, এখন বাবাকে কুসুম টুকু খাওয়াবো। তো দেখেন বাবার নাকে লেগে গেছে, তার একটু বাবাকে খাইয়ে দেয়। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।